দেখতে পাচ্ছি হ্যাড 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 মানেও ছিল, হ্যাড মানেও আগে ছিল, আর ওয়াজের মানে আগে ছিল। বাপে একবার টিকিট কেটে 1 কোটি টাকা পেয়েছে, দিয়ে আবার টিকিট কেটে 2 কোটি টাকা নষ্ট করেছে। তখন এবার ডায়লগ শুনেছে, যখন টাকা ছিল তখনকার গল্প বসে বসে শুনেছে বেটাতে, জানো আমার বাপ কি করেছে, আমাদের যখন ওই টিকিট কাটলো কেটে কি পরিমাণে যে টাকা ইনকাম করলো, আমাদের এই ছিল, আমাদের তাই ছিল, আমাদের ছিল বললে কি হবে বলো, উই হ্যাড। আমাদের ছিল হলে তাই তো বলবে, আর আমাদের ছিল না বলে যদি উই এই ওয়াজ ইয়ার থেকে যদি বলি উই ওয়্যার, তাহলে আমরাই ছিলাম হয়ে যাবে। আমার আগের গল্প, ভিখারি হওয়ার আগের গল্প, এটা হ্যাড দিয়ে কি হয়, ভিখারি হওয়ার আগের গল্প। আমাদের একটা হোটেল ছিল, বাপে চালাতে পারলো না, উই হ্যাড এ হোটেল, তাই তো। আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, তাই না। তারপরে আমাদের একটা কি বড় কোম্পানি ছিল, আমাদের ওয়াই ছিল, আমাদের তাই। এখন কি আছে তাই বলো, এখন কি আছে যেটা যদি বলে ও বলতে পারে, তাহলে কোথেকে বলবে, এদিক থেকে বলবে। এখন কিছু নাই, কি করব, উই হ্যাভ এ শপ, উই হ্যাভ এ গ্রোসারি শপ, একটা মুদিখানার দোকান আছে, বাপে বেচার আমি বসে বসে দেখি আর টাকাগুলো হালকা হালকা গুনি। আর আগে কি ছিল, বড় বড় কোম্পানি ছিল। তো তখনকার গল্প, আগে আগে ছিল, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, এখন তার হবে না, ওই রাস্তা কি আর আছে, হবেই না। দেখো তাহলে উই হ্যাড আ হোটেল, আমাদের একটা হোটেল ছিল, আমাদের একটা কি বলে BMW ছিল, তাই কি না। কিভাবে হ্যাড হলো এই কাজটা, হ্যাভ হ্যাজ মানে যেমন আমাদের আগে ছিল, উই হ্যাভ মানে কি আমাদের আছে, আমরা তো না, ঠিক এরকম উই হ্যাড মানে আমাদের ছিল হয়ে যাবে, আমরা না। আসছি ওয়াজ ওয়ারে যখন আমরা বলবো তখন কিন্তু পাল্টে দেবে বিষয়টা। আমি দেখেন এটাই বলি, আমাদের আমরা যদি বলি উই ওয়ার, আমরা ছিলাম, ওয়াজ ওয়ারের দিক থেকে আগে ছিলাম, বুঝাই তো ওয়ার আর ওয়াজকে। এখন আমি যদি বলি যে উই ওয়ার এ হোটেল, আমরা একটা হোটেল ছিলাম, এটা কি সম্ভব, আমরা হোটেল ছিলাম হবে, আমাদের একটা হোটেল ছিল মানা যায়, আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমাদের একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, তাই না, আমার একটা প্রশ্ন ছিল, আই হ্যাড এ কোয়েশ্চেন, তাই তো। আমার একটা প্রশ্ন ছিল, কি বলবো, আই হ্যাড এ কোয়েশ্চেন। আমার একটা বন্ধু ছিল, জানেন স্যার, হেভি ব্রেনিয়ান, আই হ্যাড আ ফ্রেন্ড, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড, আই হ্যাড এ ফ্রেন্ড। এবার আমি বলে দিচ্ছি, আমার বন্ধুর কথা বলে দিচ্ছি, আমার কথা বলে দিচ্ছি, আই ওয়াজ এ ফ্রেন্ড, তাই হবে, বলো বলো বলো, হবে, আই ওয়াজ এ ফ্রেন্ড, তাহলে কি ইংলিশ হবে, আমি বন্ধু ছিলাম হয়ে যাবে। আমার বন্ধুর গল্প শুনে যে আমার গল্প হয়ে যাবে, বুঝতে পারবো না ইংলিশে, হ্যাঁ। আই হ্যাড এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু ছিল, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড, হি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই উড সি হিম, আমি তাকে দেখতাম। কিন্তু এই যে আই ওয়াজ এ ফ্রেন্ড বলাটা তো হবে না, আমি তার বন্ধু ছিলাম, হতে পারে আমি একজন বন্ধু ছিলাম, আই ওয়াজ এ ফ্রেন্ড, আমি বন্ধু কারোর ছিলাম, আই ওয়াজ এ ফ্রেন্ড অফ হিম, আমি তার বন্ধু ছিলাম, হতে পারে সেটা। কিন্তু আমার একটা বন্ধু ছিল, আই ওয়াজ এ ফ্রেন্ড জীবনেও হবে না, ঠিক কিনা, কথাটা বুঝে আসছে তো। এই ওয়াজ আর হ্যাডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এর একটা মজা শুনেলাম, ওয়াজ আর ওয়ারের পার্থক্য করতে শিখতে হবে, আর হ্যাডের কোনো পার্থক্য করার দরকার নাই, সবাই হ্যাড। সরকারি মামু, স্কুলে যারা আইসক্রিম বিক্রি করে, হাতিনগর হাই স্কুলে মামু আছে, সরকারি মামু, সবারই মামু বলে না, অনেকে মামা বলে, অনেকে দোকানদাররা কাকা বলে, কাকার দোকান থেকে খাতা কিনে আনি, তাই কিনা, সবাই কাকা বলছে, বাপেও কাকা। তো হ্যাড হচ্ছে কি সরকারি, সবারই হ্যাড। আই বলছে আমারও হ্যাড দরকার, উইও বলছে আমারও হেডকে দরকার, ইউও বলছে আমারও হেডকে দরকার, কোনো অসুবিধা নাই, সবাই লাও তাহলে। আমি তো উদার মনের মানুষ, তোমরা সবাই মিলে আমার সাথে থাকো। উই হ্যাড, ইউ হ্যাড মানে কি বলো, ইউ হ্যাড মানে কি, তোমার ছিল, নাকি তুমি ছিলে হবে, তুমি ছিলে হবে, তাহলে তুমি ছিলে হবে, ইংলিশ বলতে গেলে কি বলবো বলো, ইউ ওয়ার, তুমি ছিলে, তুমি আমার বন্ধু ছিলে, ভুলে গেলা একদিন, মানে যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, ওরকম একটা ব্যাপার নাকি। তো আগে তুমি আমার বন্ধু ছিলে, ইউ ওয়ার মাই ফ্রেন্ড, ইউ ওয়ার মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু ছিলে, তাই না। এরকম একটা, তোমার একটা ভালো মন ছিল, এবার হবে, এটা বলা যাবে না, তোমার একটা ভালো মন ছিল, ইউ হ্যাড আ গ্রেট হার্ট, তাই না, ইউ হ্যাড আ গ্রেট হার্ট, এটা হয়।
তোমার একটা ভালো হৃদয় ছিল, ভালো মন ছিল, তুমি মানুষকে ভালোবাসতে। এখন তো তোমার একবারে ব্যাপারই আলাদা হয়ে গেছে। মানুষ টাকা পয়সা বেড়ে গেলে চিনতে পারা যায় না, আছে না? নাই সেই সময় এরকম ইংলিশ গুলো আমাদের প্রয়োজন পড়বে। তুমি আমার বন্ধু ছিল, তুমি ভুলে গেলে, ডিড ইউ হাউ, মানে কিভাবে, হাউ ডিড ইউ ফরগেট মি? I couldn't understand, I couldn't realize. You were my friends. Did you not know me? Didn't you know me? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই বন্ধু। সে কি আমাদের দিনের মতন ব্যাপার, কেউ কাউকে চিনতে পারছে না, এরকম একটা কেস। টাকা বেড়ে গেলে যা হয়, তাই না? এই দেখো, এই অনেকে কাদের বুঝে আসছে না গো হ্যাটের ব্যাপারটা। এই বুঝে আসছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, কি থাকলে? হ্যাঁ, রয়ের ক্ষেত্রে হ্যাভ শুধু না, হ্যাভ, হ্যাড সবই, এগুলা টোটাল কাজটাই কিন্তু অধিকার বোঝানোর জন্য। আমার, আমাদের, তোমার, এই টোটালটা হ্যাভ, হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভ, এই সব কটা জিনিসই তাই র বোঝানোর জন্য। যেমন আমার আছে, র চলে এসছে। আর এটা আমি নিজে, ব্যাপারটা এরকম, দুটো জিনিস মনে রাখতে হবে এখানে, একটা নিজে আর এটা হচ্ছে নিজের। এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করি বারবার ছেলেদেরকে। আমি যদি র হ্যাভ হ্যাজে না যাই বা হ্যাডে না যাই, তাহলে আমি নিজেই হয়ে যাবো ওটা। আর আমি যদি কোনো জিনিস নিজের বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর ব্যবহারে যেতে হবে। ঠিক আছে? এবার এখানে উইল বি, এখানে পার্থক্যটা দেখতে হবে। আই উইল বি, আই উইল বি মানে কি? আমি, আমি হব। আর আই উইল হ্যাভ, হ্যাভ এর ব্যাপারটা চলে এসছে, তার মানে কি হবে? আমার থাকবে। আমি এখানে আমি হব, আর এখানে আমার থাকবে। ভবিষ্যতে তোমার কি থাকবে? হ্যাঁ, পড়াশোনাটা করে নি, তারপর আমার একটা বাইক থাকবে, আর একটা, তারপর আমার স্যামসাং আলট্রা, তারপরে 121 থাকবে নাকি, তারপর আমার কি বলছে একটা কাওয়াসাকি 900 থাকবে। আর বাপের থাক না থাক, স্বপ্ন তো দেখি, তাই এরকম আমার থাকবে। তাহলে আই উইল হ্যাভ, আরো কত কি থাকবে, আমার একটা শ্বশুর থাকবে, একটা শাশুড়ি থাকবে, একটা ভালো শালা থাকবে নাকি, আমার একটা ভালো অ্যাসিস্ট্যান্ট থাকবে। আই উইল হ্যাভ, কত কি থাকতে পারে। আই উইল হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট, আমার একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে, তাই না? এরকম আমার কি থাকবে, আমার একটা বাইক থাকবে, আই উইল হ্যাভ আ বাইক। আমার একটা স্কুটি থাকবে, মেয়েরা মনে করছে আমি তার বাইক পালসার চালাতে পারছি না, আমার একটা স্কুটি থাকবে, তার কি বলবে? আই উইল হ্যাভ আ স্কুটি। আমি যাবো শ্বশুরবাড়ি, যার পর আমার একটা কি থাকবে? স্কুটি থাকবে, কুটুর 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 করে আমি মায়ের বাড়ি চলে আসবো, কেউ ঠেকাতে পারবে না। তো এইটা আই উইল হ্যাভ। দেখো, আমার থাকবে বলার জন্য। আচ্ছা বলো তো, তাহলে উই লাগালে কি হয়ে যাবে? উই উইল হ্যাভ দিলে কাদের থাকবে? আমাদের থাকবে। আর যদি উই উইল বি, ধরে বলছে উই উইল বি এ বিল্ডিং, আমরা একটা বিল্ডিং হয়ে যাবো নিজেই। ঠিক আছে? উই উইল বি এ বিল্ডিং, তার মানে কি আমরা একটা বিল্ডিং হব, তাই তো? আমরা নিজে একটা বিল্ডিং হতে পারবো, আমাদের একটা বিরাট বড় বিল্ডিং থাকবে, ফ্ল্যাট থাকবে। তাহলে উই উইল বি কে কাটো, দিয়ে কি করো? হ্যাভ করো। আমি যদি একটা পরীক্ষা নিই যে কোথায় হ্যাভ বসবে, কোথায় উইল বি বসবে, এটা যদি পরীক্ষা নিই, তাহলে পরীক্ষাতে তোমাকে বিটা কাটতে হবে, হ্যাভ বসাতে হবে, অথবা হ্যাভ কেটে বি বসাতে হবে। আমরা এটা টেস্ট করব আগামী দিনে ছাত্রদেরকে নিয়ে, যে ক্লাসগুলো হচ্ছে, আর দুটো একটা ক্লাসের পরে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি টেস্ট করব, মক টেস্ট। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আমরা আলাদা আলাদা ভাবে টেস্ট করব। প্রত্যেক ধরনের প্রশ্ন মানে একটু মিলিয়ে দেবো। প্রশ্নগুলো আমরা কিন্তু মিক্স করে ফেলবো। প্রশ্ন একবার হ্যাভ থেকে, তো একবার অ্যামিজার থেকে, তো একবার হ্যাড থেকে, তো একবার ওয়াজ থেকে, একবার উইল বি থেকে মিক্স করে দেবো। তোমাকে পার্থক্যটা বুঝে আনসারটা করতে হবে, বুঝতে পারছো কিনা? এবং সেই অনুযায়ী কাজও করে আসতে হবে। এবার উইল বির ক্ষেত্রে কিন্তু একবার থাকবো মানে হয়, অনেকের মাথা ঘুরতে পারে। উইল বির ক্ষেত্রে একটা জায়গায় থাকবো মানে হয়, যেমন আই উইল বি থাকবো, যতই মানে হোক, কিন্তু একটা জিনিস পাল্টাবে না। বলতে পারো কোন জায়গাটা পাল্টাবে না? ধরো আই উইল বি ইন কলকাতা, এখানে তো থাকবো মানে দিবে, কিন্তু কোন জায়গাটায় পার্থক্য একটা থেকে যাবে বলো দেখি? আই উইল বি ইন কলকাতা, ইন তো আসছেই, থাকবো মানে তো দিবে, এই জায়গাটা একটা পার্থক্য চলে আসবে। আমি যদি বলতাম আই উইল হ্যাভ ইন কলকাতা, তাহলে এই জায়গাটার মানে কি হতো, আর এই আয়ের মানে কি হতো? এটাতে আমার একটা কলকাতায় থাকবো হয়ে যাবে, আর এখানে আমি কলকাতায় থাকবো। এই পার্থক্যটা তো জীবনে পাল্টানো যাবে না। এখানে তো আমি নিজেই থাকবো কলকাতায়, আর এখানে আমার,
মেরে ফাটিয়ে দিবে যদি বলে আমার একটা কলকাতা থাকবে। আই উইল হ্যাভ কলকাতা, আমার কলকাতা, তোর বাপের কলকাতা। আমার কলকাতা থাকবে, তোর বাপের কলকাতা থাকবে। আই উইল হ্যাভ কলকাতা বললে মারতে মারতে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে কি বলতে হবে? আই উইল বি ইন কলকাতা, আমি নিজে কলকাতায় থাকবো। এই নিজে আর নিজের এই ব্যাপারটা সবকিছু বাপের করে নেওয়া যাবে না। যদি অন্য কারো সবারই ব্যাপারটা থাকে তাহলে এটা করতে হবে। আমার এখন আমাদের আওয়ার প্রাইম মিনিস্টার উইল সে ইন ফ্রন্ট অফ দ্য পিপল, আই উইল হ্যাভ ইন্ডিয়া। আমার ইন্ডিয়া থাকবে, তোর বাপের থাকবে, মরে দেখ একবার নাকি। এটা হচ্ছে ব্যাপার। এই দেখো, এই হচ্ছে আমাদের এম ইজ আর ওয়াজ ওয়ার আর উইল বি সঙ্গে হ্যাভ হ্যাজ আর হ্যাড আর উইল হ্যাভ এর পার্থক্য। এগুলো সব এতক্ষণ ধরে পজিটিভ শিখলাম, আগামী দিনে সবেরই নেগেটিভে চলে যাবো। সবকিছুর নেগেটিভের মধ্যে পার্থক্য আছে। হ্যাড এর নেগেটিভে যাবো আলাদা স্টাইল, এম ইজ আর এর নেগেটিভ আলাদা, হ্যাভ হ্যাজ এর নেগেটিভ আলাদা। প্রত্যেকের নেগেটিভ কিন্তু আলাদা আলাদা স্টাইলে হবে। আজকে পজিটিভের ওপরে প্রত্যেককে বলছি কমসে কম, বাক্য অল্প হয়ে যাচ্ছে, কমসে কম 50টা করতে হবে, কাজ কিন্তু 100টার। 100টা বাক্য কখনো এম দিয়ে বানাবো, তো কখনো হ্যাভ দিয়ে বানাবো, তো কখনো ওয়াজ দিয়ে বানাবো। প্রতিটা এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা। কখনো হ্যাড দিয়ে করবো, তো কখনো উইল বিতে চলে যাব, আবার কখনো হয়তো আবার হ্যাজে চলে আসবো, আবার হয়তো উইল হ্যাভে চলে আসবো। ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে ভোকাবুলারি, এগুলো এক একটা ভার্ব, এই ভার্বের উপরে আমাদের আলাদা 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 বাক্য বানাতে হবে। তাহলে আমাদের কিন্তু সেন্সটা বাড়বে, ইংলিশে সেন্স বাড়বে, প্রচুর পরিমাণে ট্রান্সলেশন করতে পারবো বাড়িতে বসে বসে, গাদা গাদা ট্রান্সলেশন। ইচ্ছা মতো ইংলিশে ট্রান্সলেশন লিখতে পারবা, লেখার পর ওটা পড়বা, পড়ার পর এটা বেশি বেশি চর্চা। মানে স্পোকেন ইংলিশ কাকে বলে? একটা লেখা 100 বার লেখা সম্ভব না, কিন্তু একটা লেখাকে 100 বার পড়া সম্ভব। যখন তুমি একটা লেখা, তোমার লেখাকে 100 বার পড়বা, তখনই তোমার স্পোকেন ইংলিশ হবে। আর তুমি যখন ওটা লিখবা, তো ওটা তোমার মাথায় ঢুকবে। উর্দুতে আমাদের শিক্ষকরা মাদ্রাসায় বলে, জিসনে লেখ লিয়া উসনে ঘের লিয়া। একটা কথা আছে, জিসনে লেখ লিয়া উসনে ঘের লিয়া, মানে যে লিখে নিল সে ওটাকে বেঁধে নিল, যে লিখে নিল সে ওটাকে তার নিজের মধ্যে রেখে দিল, নিজের একটা বেষ্টনী, একটা বাউন্ডারি আছে, সে বাউন্ডারির মধ্যে রেখে দিল। এই জন্য লেখাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। লেখা পড়া করো তাই বলেছে, আলাদা আলাদা কেটে বলে না। কে বলে তুমি পড়া করো তাই বলে না। যে পড়া বলে সে লেখাও বলে, বা যে লেখা বলে সে পড়াও বলে না, বলে না। কেউ বলছে পড়ালেখা করো, আর কেউ বলছে লেখাপড়া করো। সে দুটো একটা, হয় ভাত খাও নাহলে খাও ভাত, কিন্তু খেতে হবে। বুঝতে পারলে কিনা? দুটোর মধ্যে বাদ দেওয়া যাবে না। তো দুটোরই গুরুত্ব অনেক বেশি, লেখা এবং পড়া। তো লেখা পড়া দুটোই করতে হবে। লেখার কাজ হিসেবে আমরা 100 এখনই থেকে বাক্য বাড়িতে বসে বসে বানাবো। আর প্র্যাকটিস পর্ব আমাদের আসছে, প্র্যাকটিস পর্বগুলো একটা একটা করে সব পেয়ে যাবে আস্তে আস্তে, নিজে নিজে আপন আপন যে জায়গায় আছে ওইটাই খাতা কলমে শেখানো হবে। বাকি বোর্ড ক্লাস হবে, গ্রামারও বোর্ডে করাবো আগামী দিন থেকে। এই রুটিন বানিয়ে নেবো আমরা, একদিন হয়তো পুরো ক্লাসটাই গ্রামার শেখাবো, গ্রামারের ভাষা শিখাবো। এটা সব স্পোকেনের ভাষা স্টাইলে পড়াচ্ছি। এগুলোর অনেক কথা আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বিভার্ব আছে, বিভার্বের রূপ আছে, বেস ফর্ম আছে, মেন ফর্ম আছে, ওসব আলাদা ক্লাসে শিখবো। কিন্তু কথা বলার জায়গায় ওসব বলতে গেলে মাথা কাটা খারাপ হয়ে যাবে। যাই হোক, এটা আমরা এই ক্লাসটা আর এখান থেকে এইটু করছি। পরবর্তী ক্লাস আবার আগামী দিনে হবে ইনশাআল্লাহ।